হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। কুকিং উইথ সীমা অ্যান্ড ঝুমা রান্নার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার আমরা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটি নতুন রেসিপি। তো আজকে আমাদের এই রেসিপিটির নাম হচ্ছে কাতলা মাছের রসা। তো কিভাবে আমরা ছোট আলু দিয়ে, গুঁড়ো আলু দিয়ে এই কাতলা মাছের রেসিপিটি বানাচ্ছি, সাথে থাকো, পাশে থাকো, স্কিপ না করে চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে দেখো গ্যাসে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, হলুদ লবণ মেখে রাখা মাছগুলো এবারে আমরা এক এক করে ভেজে নেব। এখানে দেখো কাতলা মাছের রসা বানানোর জন্য এখানে আমরা গুঁড়ো আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে। এখানে আমাদের মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দিতে হবে। এভাবে করে উল্টে পাল্টে মাছগুলো আমাদের ভেজে নিচ্ছি। এখানে দেখো মাছের জন্য আমরা মশলাটা আগে পেস্ট করে নিয়েছি। একটি বড় সাইজের পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর একটি টমেটো। এবারে মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে দেখো একটি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আমরা। এবারে সামান্য জিরে আর সামান্য মৌরি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে ছোট আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে 1 চা চামচ আমরা নুন দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এবারে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আধা চা চামচ আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি। এবারে এখানে দেখো আমরা সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এখানে সামান্য পরিমাণে আমরা জিরে গুঁড়ো দিয়ে দেব। এবারে উপকরণটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এখানে আগে থেকে বেটে রাখা, পেস্ট করে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেখো আমাদের মশলাটা পুরো কষে রেডি হয়ে গেছে। এখানে আমরা উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট আমরা উপকরণটিকে ফোটার জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে দেখো। এবারে আমরা এক এক করে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবারে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে উপকরণটিকে কিন্তু আমাদের 15 থেকে 20 মিনিট এভাবেই রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। দেখো আমাদের উপকরণটি প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমরা উপর দিয়ে সামান্য পরিমাণে গরম মশলা বেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এবারে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখো আমাদের উপকরণটি একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমাদের উপকরণটি রেডি হয়ে গেল, আমরা নামিয়েও নিলাম। কত সুন্দর হয়েছে দেখতে। আর ছোট আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো এই রেসিপিটি তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আর আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।